নমস্কার বন্ধুরা, নিফটি ব্যাংক নিফটি ডেলি অ্যানালিসিস ভিডিওতে আপনাদের স্বাগতম। তো দেখে নিই মার্কেট আজকে কিরকম কি মুভ করেছে আর কালকে কিরকম কি মুভ করতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মার্কেট প্রায় 1 2 3 8 10 দিন ধরে এই একটা রেঞ্জের মধ্যে পড়ে আছে। না রেঞ্জটা উপর সাইড ব্রেক করছে, না নিচের সাইডে ব্রেক করছে। হ্যাঁ, একটা কথা, যে এই রেঞ্জটা যখনই ব্রেক করবে, এই দিকে আপসাইড ব্রেক করলে একটা বড় মুভমেন্ট পাবো। আর যদি ডাউন সাইড ব্রেক করে, তাহলে ডাউন সাইডেও একটা বড় মুভমেন্ট আমরা পেতে পারি। তো দেখে নিই যে 15 মিনিট চার্টে যে কালকে মার্কেট কিভাবে কি ট্রেড করা যায়। আমরা দেখে নিই 15 মিনিট চার্টে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যে মার্কেট অলমোস্ট হালকা গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছিল আজকে, দিয়েই মোটামুটি গ্যাপটা ফিল করে আবার নিচের দিকে চলে আসে, এবং নিচের দিকে এসে প্রথমে একটা প্রাইস অ্যাকশন বানায়, পরে কালকের লো থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দেয় এবং একটা রেঞ্জ বানায়, এবং অলমোস্ট ডে হাইয়ের কাছে আজকে গিয়ে মানে মার্কেট ডে হাইয়ের কাছে বন্ধ হয়। তো দেখে নি কালকে কীরকমভাবে কি ট্রেড করবো। আর আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কাল নেক্সট ডের হাই লো আর ক্লোজিং প্রিভিয়াস ডের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে। যেমন আজকে দেখো, এইখান থেকে এসে এখানে সাপোর্ট, আগের দিনের ডে লো থেকে মার্কেট আজকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে। আর ইন্টারেস্টিং, আজকে মার্কেট ক্লোজিং দিয়েছে পুরো একবারে মানে না কি পুরো একবারে যে কনফিউজিং লেভেলে, যে লেভেলে মার্কেট ক্লোজিং দিয়েছে। কারণ আমরা ওপেনিং হয়েছিলাম এখানে, আর মার্কেট আজকে হাই টাচ করেছো এইখানটায়। এবার কালকের দিন ট্রেডটা একটু প্রথম প্রথম 15-20 মিনিট ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে এই রেঞ্জটা ব্রেক করার পর আমরা 800-850 ব্রেক করার পর একটা আপসাইডের ট্রেড নিতে পারি। কিন্তু এই ট্রেডটা হবে হচ্ছে রিস্কি ট্রেড, মানে এই ট্রেডটা রিস্ক থাকবে। যদি মার্কেট প্রথমে দেখা গেল ফ্ল্যাট ওপেনিং হয়ে 5 মিনিট একটা হাই মারার পর নিচে আসলো, নিচে এসে তারপরে যখনই এই হাইটা ক্রস করবে, তখন এই ট্রেডটা হবে সেফ ট্রেড। তখন আমরা একটা পজিশন আমরা বাইং সাইডে নিতে পারি। এবার যদি গ্যাপ আপ ইন দ্য সেন্স দেখা গেলো 200-300 পয়েন্ট গ্যাপ আপ খুললো, তো প্রথমেই গ্যাপ আপ খুললে আমরা বাইং করব না। গ্যাপ আপ খুলবে মার্কেট প্রথমে গ্যাপ আপ খুললে, যেমন আজকে যেমন হালকা গ্যাপ ডাউন খুলে গ্যাপ ফিল করেছে, কালকেও সেম যদি গ্যাপ আপ খুলে 200-300 পয়েন্ট প্রথমে এসে ক্লোজিং থেকে সাপোর্ট নিতে দেবেন। হয়তো এইখান থেকে পজিশন অ্যাড করবে, না হলে যখনই এটা ইউ টার্ন মারবে, তখনই এই হাইটা যখনই ক্রস করবে, তখন আমরা বাইং সাইডের পজিশন বানাবো। আর যদি কালকে মার্কেট গ্যাপ ডাউন খোলে, দেখা গেলো 200-300 পয়েন্ট গ্যাপ ডাউন খোলে, তাহলে 200-300 পয়েন্ট গ্যাপ ডাউন করলে তাহলে কালকের দিনটা বেশি মুভমেন্ট হবে না। কারণ মার্কেট যদি এই রেঞ্জে গ্যাপ ডাউন খোলে, তাহলে এই লোটা এই রেঞ্জে গ্যাপ ডাউন খুললো, নিচে আসলো, আবার পুল ব্যাক নেবে। যেমন আজকে এখানে এসে পুল ব্যাক নিয়ে আবার যদি ব্রেক করতো, তাহলে একটা বড় মুভ আসতো ব্যাঙ্ক নিফটিতে। কালকেও সেরকম, তাহলে গ্যাপ ডাউন খুললো কিংবা ফ্ল্যাট খুলে নিচে আসলো, নিচে এসে একটা পুল ব্যাকের পরই যখনই ক্রস করবে এই রেঞ্জটা, তখনই আমরা ট্রেড নেব সেল সাইডে দেখা গেল মার্কেট মার্কেট ওপেন হলো, এখানে ওপেন হয়ে ধারাধার করে নিচে আসলো, নিচে এসে এই রেঞ্জটা ক্রস করলো, আর তখন যদি কেউ ট্রেড নেয়, তাহলে মার্কেট ইমিডিয়েটলি রিভার্স হয়ে যাবে, তারা ট্র্যাপ হয়ে যাবে। তো এই ছিল ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস। এবার দেখে নিই কালকে নিফটি, একবার দেখে নিই নিফটি কিরকম কি মুভ করতে পারে। নিফটি 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 হ্যাঁ, নিফটি 15 মিনিট চার্টে ব্যাঙ্ক নিফটি তাও প্রথমে ওপেনার সাথে সাথে নিচে এসছিল ও, এবং ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। কিন্তু নিফটি স্ট্রং, নিফটি ফ্ল্যাট ওপেনিংয়ে প্রথমে এই হাইয়ের কাছে, যেমন যেমন দেখো ব্যাঙ্ক নিফটিতেই বলেছিলাম যে এই যে দেখা গেলো কালকের হাই রেজিস্ট্যান্স, তো এবার এইখান থেকে মার্কেট কন্টিনিউ চলে যাচ্ছে, গিয়ে কি হলো, ব্রেক করলো, ব্যাস ঘাপাত করে নিচে। যারা যারা এন্ট্রি নিয়েছিল, সবার মার্কেট
মানে ট্র্যাপ করে নিয়েছে। এই জন্য বলি যে একটা প্রাইস অ্যাকশন বিল্ড হতে দাও মার্কেটে। যেমন এই গেল, তো এই গিয়ে এবার এই গেছে, এই নিচে এসছে, নিচে এসে এই যে এই হাই ব্রেক করছে, তো ক্লোজিং আওয়ারের টাইম ফ্রেম, এই জন্য মুভমেন্ট হয়নি। এবার ইন্টারেস্টিং হচ্ছে কালকে নিফটি আমার কাছে বেশি বুলিশ মনে হচ্ছে, আর ব্যাঙ্ক নিফটি তো একটু মানে নেগেটিভ আছে এখনো। তো নিফটি যেরকম বলেছি যে এই হাইটার উপরে যদি মার্কেট এই রেঞ্জে ওপেন হয়ে তাহলে এখানে টাইম কাটালো 15-20 মিনিট, তারপরে যদি এই রেঞ্জটা ব্রেক করে তাহলে নিফটিতে আমরা একটা আপসাইডের ট্রেড, বাইং সাইডের ট্রেড নিতে পারি। ওই মোটামুটি 40-50 পয়েন্টের এসএল 1:2 টার্গেট, 1:2, এবং পরে ট্রেলিং অনেক করলে বড় টার্গেটের দিকেও আমরা যেতে পারি। যেমন ব্যাঙ্ক নিফটিতে আজকে এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার সাথে সাথে গ্যাপ ফিল করার পরে এই ক্যান্ডেলটার লোতে 5 মিনিট চার্টে নিয়ে যাই তোমাদের। 5 মিনিট চার্টে, সরি, 5 মিনিট চার্টে এই যে 5 মিনিট আজকে যে ওপেন হওয়ার 5 মিনিটে, কারণ মার্কেট যদি আজকে যে আমি ট্রেড নিয়েছি, আমি থাম্বনেলে স্ক্রিনশটও দিয়ে দেবো। মার্কেট ওপেন হয়েছে, এখানে ওপেন হয়ে যখনই রিটেস্ট করে যখন আবার নিচে এসছে, তখনই বুঝতে পারছি যে মার্কেট বাইংয়ে যাবে না। কারণ কালকে লাস্টের দিকে একটা সেল অফ এসেছিল এবং সেটা কন্টিনিউ থাকবে। আমি এই রেঞ্জে একটা পুট বাই করি, এই রেঞ্জে একটা মানে 5 মিনিটের ক্যান্ডেলটা লো ব্রেক করার পর একটা পুট বাই করি। সামনে বেশি বড় টার্গেট আমার ছিল না। আমি এইসব জায়গা 500 একটা সাইকোলজিক্যাল সাপোর্ট ছিল, আমি এইখানটায় অলমোস্ট 150 পয়েন্ট আমি ক্যাপচার করেছি। আর ওই এক্সপায়ারি দিনে প্রিমিয়াম স্পাইক মারে, তো মোটামুটি ভালোই প্রফিট হয়েছিল 1:3-4। আর যদি ট্রেডটা আমি হোল্ড করতাম হয়তো আমার ডাইরেকশনে গেছে, কিন্তু প্রিমিয়াম এত ডিকে হয়ে যেত, আমার কোনো প্রফিটই হতো না। সেই জন্য আমি এক্সপায়ারির দিন স্ক্যাল্পিং করেই কাটিয়ে দিই। তো একবার হিট ম্যাপটা দেখে নিই যে হিট ম্যাপ আমাদের কী বলছে। দেখো, ব্যাঙ্কিং সেক্টর যেগুলো ওয়েটে, যেমন আইসিআইসিআই, এইচডিএফসি আর এসবিআই, এরা মোটামুটি নেগেটিভ ট্রেড করছে। এরা যদি কালকে পজিটিভনেস দেখায় তাহলে মার্কেট বুলিশ হতে পারে। আর নিফটি তো এমনি বুলিশ, তোমরা হিট ম্যাপ দেখলে বুঝতে পারছো যে এদিকে টেলিকম সেক্টর, এনার্জি সেক্টর, হেলথ সেক্টর অলমোস্ট বুলিশই আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের অ্যানালিসিস। যদি ভিডিওটা পছন্দ হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেন। দেখা হবে পরের ভিডিওতে।